তো আমি এখন দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটে ওয়ালেটে টাকা অ্যাড করবেন। ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য সবার আগে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা এই ভিডিওটা দেখে নেবেন কিভাবে অর্ডার করতে হয়, এটাও কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। এখানে ক্লিক করলে একটা ভিডিও প্লে হবে, ওটা দেখলেই কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট আগে থাকতেই আছে, আমি তো অ্যাকাউন্ট করতেছি না। এবার হচ্ছে আমি ওয়ালেটে টাকা অ্যাড করবো, তাই এখানে অ্যাড মানিতে ক্লিক করতেছি। অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে এই যে ইন্টার অ্যামাউন্ট, তো এইখানে আমি অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি। আমি 50 টাকা এখানে অ্যাড করব। তো অ্যাড মানিতে ক্লিক করলাম, 50 টাকা সিলেক্ট করে অ্যাড মানিতে ক্লিক করে আমি এবার হচ্ছে এখানে বিকাশ লাইভের মাধ্যমে দেখাতে যাচ্ছি। বিকাশ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে বিকাশ পেমেন্ট লাইভ সিলেক্ট করলাম, অ্যান্ড হচ্ছে এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো এবার। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 82600184 নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি আপনার বিকাশ নাম্বার এভাবে দিবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে জাস্ট 2-3 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার কাছে একটা SMS আসবে। দেখেন আমার কাছে একটা SMS এসেছে। আমি SMS থেকে এই কোডটাকে কপি করে নিলাম, ওই 6 সংখ্যার OTP কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আপনার পিন নাম্বার দিতে হবে। আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে। এটা ছিল বিকাশ পেমেন্ট লাইভ। আর বিকাশ পেমেন্ট লাইভ থেকে আপনারা 1000 টাকার কম অ্যাড করতে পারবেন, এর বেশি অ্যাড করতে পারবেন না। দেখেন আমার কিন্তু এখানে টাকা অ্যাড হয়ে গেছে, এই যে 50 টাকা উপরে দেখতে পারতেছেন। তো এবার হচ্ছে আমি সেন্ড মানি করে দেখাবো। তো এখানে হচ্ছে ডায়মন্ড সরি আমি সেন্ড মানি করব। এই যে অ্যাড মানিতে আমি ক্লিক করতেছি। অ্যাড মানিতে ক্লিক করার পরে এবার হচ্ছে আমি বিকাশ বা নগদের মাধ্যমে দেখাই, কারণ যেখানে অ্যাকাউন্ট রেজিস্টার করা ভিডিও দেখাইছি এখানে বিকাশ পার্সোনাল এটা দেখাইছি, এবার নগদেরটা দেখাবো। আমি এখানে অ্যাড করব হচ্ছে এবার 100 টাকা। অ্যাড মানিতে ক্লিক করে দিলাম। অ্যাড মানিতে ক্লিক করার পরে আমি নগদ সিলেক্ট করতেছি। বিকাশ নগদ সেন্ড মানি সিস্টেম কিন্তু একই, নগদে দেখাচ্ছি তাই বলে ভাববেন না যে বিকাশে হবে না। বিকাশে করার জন্য বিকাশে ক্লিক করে এই যে বিকাশ পার্সোনাল, এখানে ক্লিক করলে কিন্তু আপনি বিকাশের একটা পার্সোনাল নাম্বার পেয়ে যাবেন। এটা কপি করে নিয়ে টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু আপনার টাকা অ্যাড হয়ে যাবে। তো আমি নগদেরটা দেখাচ্ছি, নগদে ক্লিক করলাম। এবার হচ্ছে এখান থেকে নগদের নাম্বারটা কপি করে নিচ্ছি। এটা ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে। এরপর আমি নগদ অ্যাপের ভিতরে চলে যাব। নগদ অ্যাপের ভিতরে আসার পরে আমি সেন্ড মানি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম, যেটা একটু কপি করে আনলাম। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে তারপরে আমি এখানে 100 টাকা পরিমাণ বসিয়ে দিলাম, যেহেতু আমি 100 টাকা অ্যাড মানি করবো এই জন্য ওয়ালেটে। তো পরবর্তীতে ক্লিক করে আমি আবার এইখানে আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি, নগদের পিন নাম্বার। নগদের পিন নম্বর বসানো হয়ে গেলে আমি আবার নেক্সট বা পরবর্তীতে ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে থাকুন, এটাই ক্লিক করে দিলাম। এটা ট্যাপ করার পরেই কিন্তু টাকা নম্বরে সেন্ড হয়ে যাচ্ছে। আর সেন্ড হওয়ার পরে এখান থেকে জাস্ট ট্রানজ্যাকশন আইডি এটা আমি কপি করে নিচ্ছি। আপনারাও এরকম ট্রানজ্যাকশন আইডি কপি করে নেবেন। চাইলে আপনি এই টাকা পাঠানোর একটা হিস্টোরির স্ক্রিনশট রাখতে পারেন, এটা আপনার পরবর্তীতে যদি ট্রানজ্যাকশন আইডি কাজ না করে সেক্ষেত্রে কাজে লাগতে পারে। তো আমার যেহেতু টাকা পাঠানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি এখানে এই ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিলাম, এখানে এই যে এই জায়গাটায় বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করতেছি। তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। আমি যদি এখানে আমার ওয়ালেট চেক করি, এই যে 150 টাকা অ্যাড হয়ে গেছে। তো এভাবে করে হচ্ছে আপনি ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি শেখাতে পেরেছি।